মানুষ ভালোবাসা সুবিধা পাওয়ার জন্য কত রকমের অভিনয় করতে পারে। সেই অভিনয় করা মানুষগুলো আসলে চিরস্থায়ী অভিনয় ধরে রাখতে পারে না, একটা সময় না একটা সময় তাদের বাস্তব চরিত্র মানুষের কাছে প্রকাশ পাবেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে মজার দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করছি। একটা হলো লোট্টা মাছ, কারণ এই মাছটা আমি কখনোই খাইনি। এই ফার্স্ট টাইম এই লোট্টা মাছ কিনেছি। আমার আব্বার কাছে শুনেছি লোট্টা মাছ কখনো আব্বা খায়নি, বলে যে এটা দেখলে তোমার খেতে ইচ্ছে করবে না। তো এখন বাজারে এত বেশি লোট্টা মাছটা দেখি, সব জায়গায় এত বেশি পাওয়া যায়, তো সব সময় ভাবি যে একবার কিনে খাবো, দেখবো ট্রাই করে কেমন লাগে। তো সাথে চিংড়ি মাছও এনেছি, আর অনেক দিন পর শাপলা এনেছি। আমার ময়না কখনো শাপলা খায়নি, তো ময়না শাপলা দেখে খুব বেশি খুশি। আর শাপলাগুলো এত সুন্দর, অনেক গভীর পানির শাপলাগুলো ছিল, বিশাল লম্বা লম্বা শাপলা। তো শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, কারণ এই শাপলা কিংবা কচুলতি, পুঁই শাক, এই শাকসবজি এগুলো না চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আর লোট্টা মাছটা আমি আজকে ভুনা করব, তো দেখি আজকে খেয়ে ট্রাই করে দেখব কেমন লাগে। আমার কাছে মনে হচ্ছে যে ভালোই লাগবে, কারণ লোট্টা শুটকিটা আমার অনেক বেশি পছন্দ। আমরা প্রায় লোট্টা শুটকি ভুনা করি, লোট্টা শুটকি ভুনা কিংবা ভর্তা যেভাবেই রান্না করি না কেন, লোট্টা শুটকি অনেক বেশি পছন্দ। আর শাপলাটা অনেকে আমি দেখি যে এটা একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। আমি মনে করি সিদ্ধ করে পানি ফেলে দিলে তো এটার যে টেস্টটা আছে সেটা চলে যায়। শাপলাতে সেরকম কোনো ময়লা থাকে না, কারণ উপরে একটা ভারী আবরণ থাকে চামড়ার মতো। এটা সিলে তারপরে আমি পরিষ্কার পানিতে ধুয়ে চেপে চেপে পানিগুলো ফেলে নিয়েছি। এখন এটা রান্না করছি। আর দেখতে মনে হয়েছে অনেকগুলো শাপলা, কিন্তু রান্নার পরে এটা কিন্তু একদমই অল্প হয়ে যায়, আর খুবই কচি ছিল। দেখেন এক হাঁড়ি চেপে চেপে আমি দিয়েছি, এখন সিদ্ধ হয়েছে দেখি অনেকটাই কমে গিয়েছে। তো আমার ময়না বলছে প্রথমে যে আম্মু এতগুলো শাপলা একসঙ্গে রান্না করো না, অর্ধেকগুলো রেখে দাও। আমি বলছি যে না, এটা দেখো রান্না করার পরে অল্প হয়ে যাবে। যাই হোক, অনেক মজা হয়েছিল এই শাপলা তরকারিটা, আমার ময়না অনেক পছন্দ করে খেয়েছে। আর এই লোট্টা মাছটা আমি ফ্রাই করিনি, এটা সব মশলা ভুনিয়ে তারপরে মশলাটা রান্না করার পরে আমি উপরে মাছগুলো এইভাবে ছেড়ে দিয়ে একদম ভাজা ভাজা করে বোনা করেছি। তো খাওয়ার সময় আমার কাছে বেশ ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা ফ্রাই করলে মনে হয় বেশি ভালো লাগবে, শুধু ফ্রাই করে খাওয়াটাই বেটার। কারণ রান্না করেছি, খেতে তরকারি টেস্ট হয়েছে, কিন্তু মাছটা একেবারেই নরম ছিল। মুখে দেওয়ার সাথে সাথে আসলে বুঝতে পারি না যে এটা মাছ মুখে দিয়েছি না কি মুখে দিয়েছি, কিন্তু ওভারঅলই তরকারির টেস্টটা অনেক বেশি মজা হয়েছিল। আমি একদম শুকিয়ে ফেলেছিলাম এটা, ভাজা ভাজা হয়ে তেলটা উপরে বেশি ওঠার পরে তারপরে আমি উঠিয়েছি। আর দেখেন শাপলা তরকারিটা খুবই ইয়ামি হয়েছে। আমি আসলে বলি না, অনেক দিন পর শাপলা এনেছি, কয়েক বছর পরে। আর এই যে আমার লোট্টা মাছের তরকারিটা দেখেন, এটা আসলে অনেক মজা লেগেছে। আমি আবারও আনবো, খাবো, কারণ এই মাছটাই ফার্স্ট টাইম খেয়েছি। আসলে অনেক বেশি টেস্ট ছিল, যেহেতু সমুদ্রের মাছ এটা।